মেম্বরে আসে তারা দোয়া চাবে, আর মেম্বর থেকে নামে পাশ করার পরে তারা বাদ্যযন্ত্র চালিয়ে জাতির সামনে উলঙ্গ বেহায়াপনা নারীদেরকে নিয়ে এসে নাচাবে। এদেরকে যদি আপনি মেম্বার বানান, এদেরকে যদি চেয়ারম্যান বানান, এদেরকে যদি এমপি বানান, এদেরকে যদি মন্ত্রী বানান, তাহলে আপনার আমলনামায় একটা করে গুনাহ অবশ্যই অবশ্যই আসবে, না হলে কোরআন এবং হাদিস মিথ্যা। ইচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিরমিজির 2185 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইয়াকুলু ফি আখিরি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া মাসফুন ওয়া কাসফুন, আমার উম্মতের শেষ সময়ে শেষের উম্মতগুলোর মধ্যে ব্যাপকভাবে খাসফুন হয়ে যাবে, ভূমিধস হবে, ভূমি ধসে মানুষগুলো মারা যাবে। 2 নম্বর বলছেন ওয়া মাসখুন, তাদের আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে। 3 নম্বরে বলছেন ওয়া কাসফুন, আকাশ থেকে ভারী পাথর বর্ষণ হবে। এটা হয় না? হয় না? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনাহলিকু ওয়া ফিনা সালিহুন, তখন কি সৎ ব্যক্তি থাকবে না, ইমানদার ব্যক্তি থাকবে না? আল্লাহ রাসূল বললেন, ক্বালা নাম, হ্যাঁ সৎ ব্যক্তিগুলো থাকবে। ইজা জাহারাল খাবাস, কেন তাহলে এটা হবে? আল্লাহ রাসূল বললেন, তখন ব্যাপকভাবে অশ্লীলতা বেহায়াপনা প্রসার লাভ করবে। হয়েছে না হয় নাই? এখন আসি আরেকটা হাদিসে, এইটা আপনার 2210 এবং 2211, 2212 নম্বর হাদিস, 3টি হাদিসের ভিন্ন ভিন্ন বর্ণনা এসেছে তিরমিজি শরীফের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফি হাযিল উম্মতি ওই খাসফুন ওয়া মাসফুন ওয়া কাযফুন, যে তাদেরকে এই ভূমিধসের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হবে, আকার আকৃতি পরিবর্তন করে দেবে, ভারী পাথর বর্ষণ করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন কি করবে? ইজা জাহারাল কায়নাত, তখন বাদ্যযন্ত্র নিয়ে, নায়িকা নিয়ে, নর্তকী নিয়ে রাত উদযাপন করবে। কি করবে? নাচ উদযাপন করবে এবং নেশাদার দ্রব্য ব্যাপকভাবে প্রসার লাভ করবে। একটি হাদিস অনেক বড়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। তার পূর্বে একটা বলি যে আবুল মালিক আশারি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাযিব, আমার উম্মতেরা শেষ সময়ে তারা নেশাদার দ্রব্যকে, বাদ্যযন্ত্রকে, নায়িকাদেরকে হালাল মনে করবে। আছে না নাই? এখন শেষে আল্লাহ রাসূল আরেকটি হাদিসের মাধ্যমে স্পষ্ট পাওয়া যাচ্ছে যে তখন কি আল্লাহ রাসূল তারা কি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ তারা কালেমা শাহাদাত বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ, এবং তারা কি করবে? সালাত কায়েম করবে, রোজা রাখবে, হজও পালন করবে। তারপরেও তাদেরকে কেন শুকুর এবং বানরে পরিণত করে দেওয়া হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইত্তাখাজুল মাযিফ, তারা বাদ্যযন্ত্র গ্রহণ করবে, ওয়াল কাইনাতি, এবং গায়িকা নায়িকাদেরকে গ্রহণ করবে, ওয়া দুফুফ, এবং তবলা গ্রহণ করবে, ওয়া ইয়াশরাবুনাল আশরিবা, এবং তারা কি নেশাদার দ্রব্য পান করবে। এবং এই অবস্থায় তারা কি করবে? রাত উদযাপন করবে, রাতটা অতিবাহিত করবে, শেষ করে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সকালবেলা তারা শুকুর এবং বানরে পরিণত হবে। শুকুরের চরিত্র যেমন হারাম হালাল বুঝে না, তেমন যারা এই কাজগুলো করবে ইমানদার দাবি করার পরেও তারা শুকুরের মতো চরিত্র হবে এবং বানরের মতো চরিত্র হবে। এখন ইমানদার নামাজের সময় দেখবেন কিছু মানুষ ভোটের সময় এসে হুজুরদের কাছে ফেনা তুলে দেয়, হুজুর আমি ইলেকশনে গেছি, আপনি আমার জন্য দোয়া করেন। প্রতিটা মসজিদে যায় না? যায় না? কয়দিন পরে দেখবেন প্রতিটা মসজিদে যাবে এবং দোয়া চাবে। চাবে না? যাবে না? মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, ম্যাজিস্ট্রেট বলেন, যাই বলেন না কেন, প্রতিটি মসজিদে যাবে, মুসল্লিদের কাছে যাবে। ওর মতো আল্লাহর ওলি আর কেউ নাই। আসে বলবে, হুজুর আমার জন্য দোয়া করেন, আমি সামনে ইলেকশনে গিয়েছি। পাস করার পরের দিনে দেখবেন ব্যাপক ব্যাংক পার্টি এনে, নায়িকা এনে, নর্তকী এনে নাচ গান করবে না? করবে না? আগে ছিল আল্লাহর ওলি, পরের দিন কি হইল? শয়তানের ওলি। শয়তানের ওলি হয় নাই? তাহলে ওই চেয়ারে বসালেন কার মাধ্যমে? আপনার সমর্থনের মাধ্যমে। তো আপনি লোকটা কি দেখলেন না তার অতীতের চরিত্র কেমন ছিল আর বর্তমান চরিত্র কি? গান বাজনা অনুষ্ঠানে তারা আপনার উদ্বোধন করে আর ওখান থেকে নামার পরে তারা আল্লাহর ওলি হয়ে যায়। তাহলে সমর্থন যাকে দিয়েছেন ওর দ্বারা যত পাপ হবে আপনার আমলনামায় একটা যাবে না? যাবে না? তাহলে সাবধান হবেন। আপনি সমর্থন দেন চাই না দেন,
তবে কোন ব্যক্তিকে দিলে এই কাজগুলো হবে না তাকে দিতে হবে। এখন কেউ যদি বলেন যে ভাই হুজুর আপনি আবার ইলেকশন করছেন, না, আমি সূরা মায়েদার 2 নম্বর আয়াতের কথা স্মরণ করে দিচ্ছি, তাআওয়ানুল বিররি ওয়াত তাকওয়া তাআওয়ানুল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলছেন সৎ কাজে সহযোগিতা করো, অন্যায় অশ্লীল কাজে তোমরা সহযোগিতা করো না। আমি আপনাদেরকে সতর্ক করছি, অশ্লীলতা খারাপ কাজ তারা করবে, এটা নিশ্চিত থাকেন। মেম্বরে আসে তারা দোয়া চাবে, আর মেম্বর থেকে নামে পাশ করার পরে তারা বাদ্যযন্ত্র চালিয়ে জাতির সামনে উলঙ্গ বেহায়াপনা নারীদেরকে নিয়ে এসে নাচাবে। এদেরকে যদি আপনি মেম্বার বানান, এদেরকে যদি চেয়ারম্যান বানান, এদেরকে যদি এমপি বানান, এদেরকে যদি মন্ত্রী বানান, তাহলে আপনার আমলনামায় একটা করে গুনাহ অবশ্যই অবশ্যই আসবে, না হলে কোরআন এবং হাদিস মিথ্যা। সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান, আপনি সাবধান হন।